আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেফতার 18, 2 মামলা। চট্টগ্রাম নগরের সল্টকোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে অভিযান চালানোর সময় এক পুলিশ কর্মকর্তাকে এলোপাথারি কুপিয়ে জখমের ঘটনায় বন্দর থানা পুলিশ 18 জনকে গ্রেফতার করেছে। চানখারপুলে 6 হত্যা, আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো। জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। শারজিস আলমের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছেন বাসন থানা বিএনপি সভাপতি তানবীর সিরাজ। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে এনে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এই আবেদন করা হয়েছে। হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন, তবে তার বিশ্রাম প্রয়োজন। বুধবার 12 আগস্ট বেলা 11:30টার কিছু সময় পরে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রাম নগরের সল্টকুলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে অভিযান চালানোর সময় এক পুলিশ কর্মকর্তাকে এলোপাথারি কুপিয়ে জখমের ঘটনায় বন্দর থানা পুলিশ 18 জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে 2টি পৃথক মামলা হয়েছে। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে। বন্দর থানার বিভিন্ন এলাকায় সোমবার 11 আগস্ট রাত 11:15 থেকে মঙ্গলবার ভোর 4টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার 18 জন হলেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার মোহাম্মদ হাসান, আমিত হাসান শান্ত, চাঁদপুর জেলার কচুয়া থানার মনির হোসেন, ফেনী জেলার দাগনভূঞা থানার জাহিদ হাসান, ভোলা জেলার শাহাদাত হোসেন, নোয়াখালী জেলার সুধারাম থানার মোহাম্মদ দেলোয়ার ও মোহাম্মদ দেলোয়ার, বন্দর থানার সল্টগোলা ঈশান মিস্ত্রিহাট এলাকার মোহাম্মদ ইকবাল, ধুপ্পুল এলাকার আব্দুল আজিম, একই থানার 2 নং মাইলের মাথা এলাকার মোহাম্মদ তেশরিফ, লোহারপুল এলাকার সালাউদ্দিন বাদশাহ, নুরুদ্দিন মাসুম, মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার ইমতিয়াজুর রহমান, নিউ মোরিং তক্তারপুল এলাকার মোহাম্মদ রিমন, মধ্যম হালিশহর এলাকার মোহাম্মদ টিপু, লক্ষ্মীপুর জেলার সদর থানার মোশাররফ প্রকাশ সাহেব ও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মোহাম্মদ রাব্বি সরকার। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত 11:30টার দিকে সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিহাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে। স্থানীয় যুবলীগ নেতা শাকিল এই মিছিলের নেতৃত্ব দেন। ঘটনাস্থলে খবর পেয়ে বন্দর থানা পুলিশ পৌঁছালে আসামিরা উপপরিদর্শক আবু সাইদ রানার মাথা, গলা, হাত ও পেটে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সিএমপির বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় সন্ত্রাস দমন আইন ও অস্ত্র আইনে পৃথক 2টি মামলা করেছে। জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন আসামির সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামীকাল সোমবার এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার 10 আগস্ট বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার সহ অপর 4 আসামি এখনও পলাতক রয়েছেন। মামলার পলাতক 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত 3 জুন পত্রিকায় প্রদীপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। ওই 4 আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল মিয়া। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এই আবেদন করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। আবেদনে তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম না জেনে ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তানভীর সিরাজ আরও বলেন, এরই মধ্যে জিএমপি কমিশনার এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম। আশা করি ন্যায় বিচার পাব। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন, তবে তার বিশ্রাম প্রয়োজন। মঙ্গলবার ১২ আগস্ট বেলা 11:30টার কিছু সময় পরে জামায়াত আমির গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন। এদিন বেলা 11টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব তথ্য জানান। তিনি বলেন, আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান আজ হাসপাতাল ত্যাগ করছেন। তিনি সুস্থ হয়েছেন, ওনাকে এখন বাসায় নিয়ে যাব। এটা বড় ধরনের অপারেশন ছিল, রিকভারি হতে সময় লাগবে। আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন। বাসায় 2 সপ্তাহ রুটিন মাফিক রেস্ট নেবেন। তবে এ সময় তিনি কর্মক্ষম থাকবেন। বাসা থেকে আমাদের পরামর্শ দেবেন। আশা করি 3 সপ্তাহ পর জনসম্মুখে আসতে পারবেন। নায়েবে আমির বলেন, এই হাসপাতালের চেয়ারম্যান থেকে শুরু করে আয়া, সুইপার প্রত্যেকে শতভাগ দিয়ে আমিরের সেবার চেষ্টা করেছেন। আমরা অধ্যাপক জাহাঙ্গীর কবির, মনিরুজ্জামান, হাসপাতালের এমডি সহ দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি জামায়াতে ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতির পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাচ্ছে। তিনি বলেন, আমাদের আমির দলের মধ্যে সীমাবদ্ধ নন। পুরো জাতি ওনাকে অপরিহার্য নেতা মনে করে। হাজার হাজার লোক ওনাকে দেখতে চেয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ লোক দেখতে এসেছেন। সবাইকে আসলে সুযোগ দেওয়া যায়নি। যারা আসতে পারেননি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছে। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের আমিরের সুস্থতার জন্য অনেক মা বোন রোজা রেখেছেন, কেউ নফল নামাজ পড়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন, সবাই দোয়া করবেন। এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার শহীদ আলম চৌধুরী বলেন, গত 2 তারিখে উনার অপারেশন হয়েছে। 2 থেকে 5 তারিখ পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। 5 তারিখে ওনার টিউবগুলো খুলে নিয়েছে, উনি নিজে হেঁটেছেন। তারপর আমরা ওনাকে কেবিনে নিয়ে গেছি। গত 5 তারিখ থেকে এখন পর্যন্ত বেলা 11:30টা উনি সেখানেই আছেন। ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই হ্যাপি। আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে উনি নর্মাল জীবনে ফিরতে পারবেন। এর আগে গত 2 আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে 5টি ব্লক ধরা পড়ে। উল্লেখ্য, গত 19 জুলাই রাজধানী সোহরাওয়ার্দীর উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন। ওই ঘটনার পর 2 দিনের বিশ্রামের শেষে তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে গত 30 আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে।